আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বোনেরা, আহলান ওয়াসাহলান। কোরআন পড়ুন সহজ পদ্ধতিতে কোর্সের ৩৮তম পাঠে। আজকের পাঠে আমরা আল্লাহ শব্দটি পড়ার বিশেষ নিয়ম শিখব ইনশাআল্লাহ। আমরা আল্লাহ শব্দের লামকে কিভাবে পড়ব সে বিষয়টি আজকের আলোচনার বিষয়। আমরা ইতোপূর্বে লাম হরফটি এর মাখরাজ এবং সিফাত সম্পর্কে জেনেছিলাম। আমরা জেনেছিলাম লাম হরফটি উচ্চারিত হয় জিহবার আগা তার বরাবর উপরের তালু বা খসখসে তালুকে স্পর্শ করে, আর লাম হরফটি একটি পাতলা হরফ। তবে আল্লাহ শব্দটির ক্ষেত্রে লামের উচ্চারণ কিছুটা ব্যতিক্রম। আল্লাহ শব্দের লামকে কখনো মোটা করে পড়তে হয়, কখনো পাতলা করে পড়তে হয়। এই শব্দটি অন্য অন্য শব্দের লামের সাথে পার্থক্য রয়েছে, কারণ যাতে বোঝা যায় যে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই পড়েছেন। তো এখন আমরা চলে যাই মূল আলোচনায়। কখন আল্লাহ শব্দটির লামকে মোটা করে এবং কখন পাতলা করে পড়তে হবে আমরা মনে রাখব। যখন আল্লাহ শব্দের পূর্বের কোনো হরফে ফাতহা বা দম্মাহ অথবা বলতে পারি জবর বা পেশ থাকবে, তখন আল্লাহ শব্দের লামটিকে ল অধ্বনিতে মোটা করে উঁচু আওয়াজে পড়তে হবে। যেভাবে আমরা ইংলিশে ল বলি এভাবেই ল আল্লাহ অধ্বনিতে বলতে হবে। আর যখন আল্লাহ শব্দের পূর্বের হরফে কাসরা বা জের থাকবে, তখন আল্লাহ শব্দের লামটি লা আধ্বনিতে পড়তে হবে। এখানে কিছু শব্দ আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে পড়লে আমরা বিষয়টি আরো ভালোভাবে বুঝতে পারবো। আমরা প্রথম লাইনই দেখতে পাচ্ছি এখানে ওয়াওয়ের উপরে ফাতহা বা জবর আছে, এরপর আল্লাহ শব্দের তাসদিদওয়ালা লামের লাম আছে। তো মাঝে যে আলিফ লাম, এটা নো সাইন নো সাউন্ড, আমরা উচ্চারণ করব না। ওয়াও ফাতহা সরাসরি তাসদিদওয়ালা লামকে ধরছে, তাহলে এখানে ওয়াল্লাহি না পড়ে আমরা পড়ব ওয়াল্লাহি। ওয়াল্লাহি অর্থ আল্লাহর শপথ। সেমভাবে এরপরের শব্দটিতে আছে না রু, অর্থাৎ রয়ের উপরে দম্মাহ বা পেশ, অর্থাৎ আল্লাহ শব্দের আগের হরফে দম্মাহ এসেছে, তাহলে এখানেও আমরা মোটা করে ল অধ্বনিতে পড়ব আল্লাহ শব্দের লামটিকে। নারুল্লাহি নারুল্লাহি, আল্লাহর আগুন বা জাহান্নাম। এরপর আছে বি, এখানে বায়ের নিচে কাসরা বা জের, অর্থাৎ আল্লাহ শব্দের আগের হরফে জের আছে, তাহলে এখানে আমরা পাতলা করে লা আধ্বনিতে পড়ব। বিল্লাহি বিল্লাহি পড়ব, এখানে আমরা বিল্লাহি পড়ব না, বিল্লাহি আল্লাহর কাছে। অর্থাৎ আল্লাহ শব্দের আগের হরফটিতে যদি জবর বা পেশ থাকে তাহলে মোটা করে পড়ব, আর যদি জের থাকে আল্লাহ শব্দের আগের হরফে তখন পাতলা করে পড়ব। এই হচ্ছে মূল বিষয়। এখানে দ্বিতীয় লাইনে আমরা দেখতে পাচ্ছি হুয়াল্লাহু, আগের হরফ ওয়াওতে জবর বা ফাতহা আছে, হুয়াল্লাহু তিনি আল্লাহ। এরপর আছে আমরুল্লাহি আমরুল্লাহি, রয়ের উপরে দম্মা বা আল্লাহ শব্দের আগের হরফে দম্মা থাকায় এখানেও আমরা মোটা করে ধ্বনিতে লামকে পড়ব। এরপর বিসমিল্লাহি, এখানে লা পড়ব। বিসমিল্লাহি আল্লাহর নামের সাথে বা সাহায্যে। তৃতীয় লাইনে আছে ইন্নাল্লাহু ইন্নাল্লাহু অর্থ নিশ্চয়ই আল্লাহ তাআলা। এরপর ইউরিদুল্লাহু, যেহেতু আল্লাহ শব্দের আগের হরফ এর উপরে দালের উপরে পেশ আছে বা দম্মাহ আছে, এখানে আমরা মোটা আওয়াজে লামকে পড়ব। ইউরিদুল্লাহু আল্লাহ ইচ্ছা করেন। এরপর আছে ওয়া লি, এখানে লামের নিচে কাসরা, অর্থাৎ আল্লাহ শব্দের তাসদিদওয়ালা লামের আগের হরফে আমরা কাসরা পাচ্ছি, তাহলে এখানে পাতলা করে পড়ব ওয়ালিল্লাহি ওয়ালিল্লাহি। এরপর আছে সুবহানাল্লাহি সুবহানাল্লাহি
অর্থাৎ আল্লাহর পবিত্রতা বা গুণ। নাকাতুল্লাহি, নাকাতুল্লাহি অর্থ আল্লাহর উটনি। দীনিল্লাহি, এখানে পাতলা করে, দীনিল্লাহি অর্থ আল্লাহর দিন। এরপরের লাইনে আছে ক্বালাল্লাহু, ক্বালাল্লাহু অর্থ আল্লাহ বলেছেন। রাসূলুল্লাহি, রাসূলুল্লাহি অর্থ আল্লাহর রাসূল। এরপর আয়াতিল্লাহি, আয়াতিল্লাহি অর্থ আল্লাহর আয়াতসমূহ। সর্বশেষ লাইনে আমরা দেখতে পাচ্ছি ইল্লাল্লাহা, ইল্লাল্লাহা অর্থ আল্লাহ ব্যতীত। নাসরুল্লাহি, নাসরুল্লাহি অর্থ আল্লাহর সাহায্য। এরপর সাবিলিল্লাহি, সাবিলিল্লাহি অর্থ আল্লাহর পথ। অর্থাৎ এইখানে আমরা যা পাচ্ছি সবগুলোতে আল্লাহ শব্দের আগের হরফে কাসরা বা জের আছে, তাহলে আমরা পাতলা করে পড়েছি এবং এই অংশটা আমরা মোটা করে পড়েছি। এখানে আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে বা ফাতহা আছে এবং এখানে আল্লাহ শব্দের আগের হরফে দম্মাহ বা পেশ আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ শব্দের আগের হরফে যদি ফাতহা বা দম্মা থাকে তাহলে আমরা মোটা করে পড়ব লাম এই ধ্বনিটিকে, এবং যখন আল্লাহ শব্দের আগের হরফে কাসরা বা জের থাকবে তখন ধ্বনিটিকে পাতলা করে পড়ব, লা আ ধ্বনিতে পড়ব। আজকের পাঠ আমরা এখানেই শেষ করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।